আপনি এখানে আমাদের এলাকার ছেলের সাথে এক ঘরে, যাই হোক এটা সমস্যা নেই, এক ঘরে এসে আপনি ধরা পড়ছেন, তাই না? তো আপনি এই যে কাজে আসছেন, আসলে তো জানি না যে আপনার পরিচয় কি আসলে। হ্যাঁ, সমস্যা নেই, ওটা সে থাকুক। এখন আপনি আপনার এলাকার গার্জিয়ান যারা, তাকে আপনি মানে খবর দেবেন। তারা যদি আপনারা আইসে এখান থেকে বিচার দিয়ে নিয়ে যাবে। আপনার সাথে আমাকে কোনো নাই, আপনারা আইনি দিলে বা আপনারা মারলে ধরলে আমাকে কোনো মানে লাভ বা কোনো ইসের নাই, বুঝতে পারছেন? আর আমরা সেটা করবো না। কোথায় বাড়ি, কোথায় আপনাকে? কাশিয়ানি। নাম কি আপনার? স্বপ্না। এখানে কি করতে আসছেন? বিয়ে করছে তাই নিয়ে এসে। কাগজপত্র কই আপনার? আছে সব হুজুরি কাছে। আপনি যখন ওইখানে আসছেন, তা এখানে আসলে জানেন যে এরকম ঝামেলা হতে পারে, তা কাগজপত্র নিয়ে আসবেন না? এমনি কি হয়েছে আপনার? এমনি কাবিন নাকি কলমা, কোনটা? কাবিন হয়েছে? হ্যাঁ, কাগজপত্র কোথায়? আপনার গার্জিয়ান জানে? আমার গার্জিয়ান জানে না, সে জানাই তো নিষেধ করছে, জানে না। আগেবারে বিয়ে সাথে হয়েছে নাকি আপনার? আগে বিয়ে হয়েছিল। সেখানে কি হয়েছে? সেখানে পিতা নেশা করে ছাড়িয়ে দিয়েছেন, তাই? কেটে ছাড়ছে? কাগজপত্র আছে সব? ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স পেপার আছে? হ্যাঁ। এখন এই যে আসলেন, আগে পক্ষে ছেলে মেয়ে আছে নাকি? এভাবে ছেলে মেয়ে রাখিয়ে চলে আসছেন, এর সাথে পরিচয় হলো কিভাবে? পরে দিয়ে আমার চাচাও ঘটক, পরে এই ঘটকে আবার নাম্বার দিচ্ছে আমার চাচারে। পরে আমার চাচা আবার কইছে কি যে আমি নাম্বার, আমার বাড়ি বেটি আছে এটা, তা দেখি যায় না, তাহলে সে তারে দিতে পারে কিনা। পরে যদি না হয় তাহলে পরে আমি অন্য জায়গায় ব্যবস্থা করব। পরে কইছে, তারপরে পরে আমি এবার রাজি না। জানতেন না যে এনার ঘরে এনার বউ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, আপনি খোঁজ বিয়ে শাদী করলেন একজন রে, তার ওরকম, সে তো আর অল্প বয়সী ছিল না। হ্যাঁ, আসতে দাঁড়াও। কিন্তু জানি যে বিয়ে, সে তার ছেলে মেয়ে আছে, নাতি মেয়ে বিয়ে দিয়েছে, নাতি আছে। তা আপনি খোঁজ নেবেন না? যখন নাতি আছে যার, তার ঘরে আপনি চলে আসবেন, জানে শুনে আসবেন না? বলছিলাম, কিন্তু সে কইছে বউ মারা গেছে, বউ অসুস্থ। বউ মারা গেছে, অসুস্থ। তাহলে এই যেভাবে পলাই আনলো আপনার ঘরের মধ্যে, আপনি বিয়ে করছে আপনারে, তার বউ যেহেতু নাই, আপনারে কইছে মারা গেছে, আনলে সেইভাবে উঠে নিয়ে আসবে, বা তার গার্জিয়ান আছে। পরে কথা বলা হয়েছিল, আমি এবার চাকরি করি। কিসের চাকরি করেন আপনি? আমি ওই যে নোয়াপাড়া আকিজে চাকরি করি। নোয়াপাড়া ভাঙ্গা গেট, খুলনা, যশোর? আচ্ছা, যাক, ভালো কথা। চাকরি করি। তা ওইখান থেকে পরে বলছে কি যে পরে ওই যে ওনার বউ হেসে পরে কয় কি যে বিয়ে করছো, মাইয়ে মানুষ গুছাইছো, তাই বাড়ি যেন আনা হয় না, এই কথা বলছে। আমি মোবাইলে শুনছি। পরে কইছে যে কথা বলে। কাশিয়ানি বাড়ি কোথায় আপনার? কাশিয়ানি মালা, মানে ইউনিয়নের নাম কি? কোন ইউনিয়ন আপনার? আমাকে ইউনিয়নের লোকের পুরো ঠিকানা করতে পারবেন? পুরো ঠিকানা কাশিয়ানি কোন জায়গা? কাশিয়ানি মালা শেখবাড়ি। কাশিয়ানি মালা শেখবাড়ি, তাই? বাবার নাম কি? বাবার নাম কি আপনার? বাবার নাম মোতালেব। মোতালেব কি ব্যাপারী? আপনারা শেখবাড়ি, এবার মোতালেব ব্যাপারী। ওই শেখবাড়ির পাশে, কিন্তু কয় শেখবাড়ি। ভালো কথা। বিয়ে হয়েছে কত আগে বলতেছেন? বিয়ে ডিভোর্স সাথে এই জায়গার বিয়ে হয়েছে দাবি করতেছেন? 2 মাস, এপ্রিল মাসের 9 তারিখে। 2 মাস আগে বিয়ে হয়েছে, এর আগে এর মধ্যে খোঁজ খবর নেন নাই যে আশা লাগবে কিনা বা কি দেখি? এতদিন কোথায় ছিলেন? তাই চাকরি করছিলাম আমি। চাকরি অবস্থায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কোন জায়গা আপনার? কোন জায়গা থেকে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে ওইখান থেকে নিয়ে আইছে। পরে আমি আমার বাপের বাড়ি আইছি রোজারিদের সময়। আসার পরে ওইখান থেকে আমি আবার ছুটি নিচ্ছি 1 সপ্তাহ বেশি ছুটি নিচ্ছি। পরে দিয়ে সে বাড়ি রয়েছি। তারপরে আমার চাচাই কথা বলছে। পরে বলার পরে সে আমি কেউরে জানাইতে মানা করছে যে কেউরে জানানো দরকার। পরে আমার বাপ মারেও আমি জানাই। এমনি কোন জায়গা থেকে? কোর্টে বিয়ে হয়েছে না কোন জায়গায় বিয়ে হয়েছে? কোন? কলসি ফুকরো থেকে বিয়ে হয়েছে। কলসি ফুকরো এখানে মাম বাড়ি, আপনার মামা বাড়ি, তাই? ও, তো এই যে বিয়ে করতে গেল সাক্ষী ভালো কোনে? আমার ভাই গেছিল, ছোট ভাই। আপনার সাক্ষী হলো? এর সাক্ষী কিরা? এর সাক্ষী একটা লোক রেখেছিল। চেনেন? নাম কি? নাম জানি না। এখন আপনি যে কথা বলতেছেন তার প্রমাণ তো আপনার কাছে নাই, আছে? আমার কথা বোঝেন। আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি এখানে আসলেন, 2 মাস আপনার বিয়ে হইলো,
আপনি আবার এখানে আপনারা আনছে কোনো বিয়ের প্রমাণ ছাড়া হঠাৎ করে এইভাবে একজন পরপুরুষের বাড়ি কি আসা যায়? এখন আমি তো আমার মনোবল আছে যে আপনার মনোবল থাকলো, মনে করেন এইখানে আপনি তো আর যাচাই বাছাই করেন নাই, তাই না? এখন এইখানে মনে করেন যে তার ঘরে এই যে যারা আপনারে ধরছে তাদের বোন আছে, তার ঘরে তার ছেলে সন্তান আছে, তার মেয়ে একটা বিয়ে দিয়া, তার নাতনি আছে। তা আপনি এইখানে আসলেন, জানি শুনে বিয়ে শাদী করলেন। এখন যে রিস্ক নিয়ে সন্ধ্যের সময় ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে রুম আটকানো আপনাকে, তাইলে আপনি যদি বিয়েই করবে, সে যদি লিগাল স্ত্রী হন, আপনারে নিয়ে এসে ঘুরে বেড়াবে, তা আপনার মনের মধ্যে কি তারে প্রশ্ন করতে মনে চাই নাই যে আমার এরকম ঘরে আটকা রাখা কিসের জন্য অন্ধকারে? সে বলছে যে তার বউরে বলবে বলে জেনে শুনে তারপরে পরে আসবে আনবে। তাই প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে আপডেট একটি নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি। রাতের আন্ধারে যে বিষয়টি ঘটে গেল, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা একটি নিউজ ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখে ফেলেছেন। ভিডিওটি দেখার পর আপনার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমরা এরকম ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো আপনারা বুঝতে পারছেন যে এখনকার বর্তমান সময় অনেকটাই সৌন্দর্যের সাথে এখানে দেখা হয়, এবং এই সকল ঘটনাগুলো মূলত আমরা আপনাদের জন্য মেক করে থাকি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, অ্যান্ড কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সর্বপ্রথম আপনাদের সামনে ভিডিওগুলো চলে যায় এবং আপনারা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।